দূরের এবং কাছের যারা আমার সামনে বসে আছেন, যারা দূরে থেকে দেখতেছেন, সবার উদ্দেশ্যে একটা বিষয় এখন আরো পরিষ্কার করা দরকার। আমাকে অনেকে কমেন্টে বলছে, আবার ফোন করে বলছে যে বাবা, বর্তমানে একটা বিষয় সবচেয়ে বেশি খারাপ করতেছে মানুষের মধ্যে, সেটা লালন সাইজের একটা বাণীকে ওরা পুঁজি করে বলতেছে, এই যে যে মসজিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা কোরআনে। এই বিষয়টা আজকে আরো পরিষ্কার করা দরকার। লালন সাইজের বাণীটার ভিতরে কি বলা হয়েছে? যে মসজিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা কোরআন। এতে বিশেষ করে কুষ্টিয়ার কিছু জায়গা, মানিকগঞ্জের কিছু জায়গা, ওরা যারা গুরু, যারা পীর, ওরা এখন বলছে যে আমি তোর খোদা, আমি তোর রাসূল, আমি যা বলবো তাই তোরা মানবি, আমাকে আল্লাহ বলে মানবি, আমার আদেশ মানা তোদের ফরজ। একেবারে গুরুরা এইরকম কমান্ড করতেছে। বিশেষ করে কুষ্টিয়া, দৌলতপুর একেবারে নষ্ট হয়ে গেছে। তো সর্বসমকের কথাগুলো বলছে না, কথাগুলো তো সবার কাছেই যাবে। এই সমস্ত প্রতারক, এই সমস্ত ধোঁকাবাজ, এই সমস্ত কি বলবো স্বার্থপর, এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকে। গুরু হওয়ার কতগুলো ধাপ আছে। প্রথমে সব মানুষই পশুকুলে জন্ম নেয়, কুল 4 প্রকার। আমরা কিন্তু ওই জায়গায় থাকবো, আজকে পুরোটাই ফাঁক করবো। কুল 4 প্রকার: পশুকুল, দেবতাকুল, মানবকুল আর গুরুকুল বা ঈশ্বর। গুরুকুলটা স্বয়ং ঈশ্বর। এভাবে মরমীবাদের বই পুস্তকে আছে। সব মানুষই জন্ম নেয় পশুরূপে, পশুরূপে জন্ম নিয়ে আবার পশুরূপেই মরে। ওরা দেবতা কুলও পায় না, মানব কুলও পায় না। এই ব্যাপারে মহাত্মা লালন সাহিত্যের একটা বাণীর ভিতরে আছে, দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে এই মানবে, মন যা চাই তরাই কর এইভাবে। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে এই মানবে, এই দ্বারা বোঝায় যে অনেক দেবতা আছে যে মানব রূপে জন্ম নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে। এগুলো মনে বাইরে জঙ্গলে, পাহাড়ে, নদীতে, সাগরে থাকে, এরকম কিছু বুঝাইছে না। এই দেব দেবতা হলো মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এখানে দেবতা বলা হয়েছে। এর ভিতরে চোখ একটা দেবতা বা ফেরেস্তা, কান একটা দেবতা বা ফেরেস্তা বা মালাকা, অ্যাঞ্জেল, নাক, যেমন কানকে যদি আজরাইল ধরা হয়, চোখ মিকাইল, নাসিকা ইসরাফিল, আর মুখে কথা বলতেছে হলো জিবরাইল, হলো 4 ফেরেস্তা। অনেকে এইটুকুও জানে। ওই যে রেজবিয়া দরবার শরীফের তারেক রেজভি, তার নিয়ে কথা যে বললাম, এইটুকু তো জানে। প্রধান 4 ফেরেস্তা কি, এরাও জানে না। কোথায় আছে মানব দেহ তাও জানে না। হইলো আমাদের দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এতগুলো দেবদেব, সবাই দেবদেবতা, মানে আঙ্গুল একটা দেব, আঙ্গুলের করও একটা দেব, এতগুলো দেবদেবতা আমাদের দেহের ভিতরে আছে। লালন সাহেবের বাণীতে বোঝা যায় সবাই মনে মানব রূপে জন্ম নিতে চায় না, না, মহাদেব খালি জন্ম নিতে চায়। শুধু মহাদেব মানে যার যার নুনু মহাদেব, মহাদেব হলো যার যার নুনু, যার যার কৃষ্ণ, নুনটু, সোনা, চেন, পোতা, ধন, কি আঞ্চলিক ভাবে যে যা বলে। এই নুনু জন্ম নেওয়ার জন্য লাভ হয়, আর কেউ লাভ হয় না। চোখ জন্ম নেওয়ার দরকার নাই, কানেরও জন্ম নেওয়ার ক্ষমতা নাই। এরাই হলো দেবতা এই মানব দেহে, এরাই হলো ফেরেস্তা। ওই যে মুসলমানরা যে মসজিদে, তারপরে এই মাদ্রাসায় ওয়াজ করতেছে, বক্তারা বাইরে, তারপরে পালাকাররা বাইরে যে চাপাবাজি করে না সারা রাত কামলারা, এরা যে দেবতা বলে, সেই দেবতা আমার কাছে চিনছ তো? মানব দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এরা হলো দেবতা। এর বাইরে আর কোন দেবতা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোন শালা দেখাইতে পারবে। আজারি, মাদানি, যুক্তিবাদী আর কোকিল কণ্ঠী কোন শালা ওয়াইজিন, কোন শালা বক্তা
এই মানব দেহের ভিতরে যে প্রত্যঙ্গ গুলো আছে এর বাইরে কোনো দেবতার অস্তিত্ব, কোনো সালার দেখানোর ক্ষমতা নাই না। তাহলে এই যে শত শত বছর ধরে ভুয়া ভাওতাবাজি, বুঝতে পারছো? এই মহাদেবকে গ্রিক মিথোলজিতে বলা হয়েছে শয়তান, এরা ইংলিশে বলে শয়তান, আরবিতে হয়েছে এটা শয়তান, শয়তান। এইটা আমরা বাংলা ভাষায় শর্টে বলি শয়তান। তাহলে ছিল শয়তান গ্রিকে, আরবিতে এসে হয়েছে শয়তান, বাংলায় এসে হয়েছে এটা শয়তান। এটা আমাদের দেশের প্রোডাক্ট না, এটা হলো গ্রিক প্রোডাক্ট, আরব দেশ ঘুরে আমাদের দেশে আসছে। এরা শয়তান তার দোয়াও আবিষ্কার করছে। কোরআন মাজিদ ধরতে গেলে শয়তান তাড়ানোর দোয়া, ওই ওযু করার আগে মসজিদে যাওয়ার আগে শয়তান তাড়ানোর দোয়া পড়ে শয়তানকে তাড়াইয়া এরপরে আমাদের উপাসনা বা ইবাদত গুলো করতে হবে। এখন যে শয়তানকে যদি আমরা চিনেই ফেলাই, সেটা আমার নুনু, ধন, কৃষ্ণ। এখন কারো নুনু যদি খাড়ায় আর এটা যদি তুমি 100 বারও পড়ো, পাঠ করো, শয়তান দূরে যাবে না। ও শয়তান দূর করার জন্য যে মাধ্যম, সেই মাধ্যম অবলম্বন করা ছাড়া ও কখনোই থামবে না। এইটা ওয়াইজিন বক্তা তাদেরও জানা উচিত। সাধারণকে সাধারণের অবগতির জন্য জানাচ্ছি, এই কোরআন মাজিদে যে শয়তানের ব্যবহার আছে, লালন মাজিদে যে শয়তানের ব্যবহার আছে, বিষয়টা একই।